এখন বর্তমানে কিছু লোক আছে যে ইয়াজিদ দারু পান করতো তার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাচ্ছে, বাংলাদেশের কাযযাবিন ইহুদি। এ জিনা করতো, এর নামের পরে বলছে রাদিয়াল্লাহু আনহু। আর আমরা যদি বলি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেটে ব্যথা হয়ে যায়। একজন ওয়াহাবি ফোন করেছেন যে আল্লাহর নবীর সাহাবী ব্যতীত কওরির নামের পর রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। মাসলাটা ভালো করে শুনেলেন। তো আমি বললাম দলিল কি? বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা একটা সাহাবীদেরকে আল্লাহ পাক কোরআনে বলেছেন তাদের একটা উপাধি। তো আমি বললাম আল্লাহ যখন কোরআন পাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদার বলেছেন, তখন তো আমরা ছিলাম না, ওটা তো সাহাবীকে বলেছেন। তো সাহাবীকে রাদিয়াল্লাহু আনহু বলার জন্য যদি পৃথিবীর বড় বড় ওলিকে রাদিয়াল্লাহু আনহু না বলা যায়, তো সাহাবীকে আল্লাহ ঈমানদার বলেছেন। তুমি নিজেকে ঈমানদার নয়, আজকে থেকে বেঈমান বলো। না কি বলেন? যখন কোরআন অবতীর্ণ হয় তখন তো সাহাবী ছিল, আমরা কি ছিলাম? তো কিয়ামত পর্যন্ত যারা ঈমান নিয়ে আসবে সকলকে ঈমানদার বলা হবে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে খুশি করে কবরে যাবে তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা জায়েজ হবে। জোরে বল সুবহানাল্লাহ। একটা উদাহরণ আপনাকে আমি দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম। মক্কা শরীফে তিনার বাড়ি ছিলেন, অনেক বড় হাই র‍্যাঙ্কের ইমাম। তিনি নিজের কিতাবের মধ্যে কি লিখেছেন? কিতাবটির নাম হচ্ছে আপনার আল মিনহাজুল কাবিন, পৃষ্ঠা নাম্বার 254। এই কিতাবের মধ্যে তিনি হযরতে ইমাম মালিকের নাম উল্লেখ করে, আবু হানিফার নাম উল্লেখ করে, আহমদ বিন হাম্বলের নাম উল্লেখ করে, চারো মাযহাবের ইমামের নামকে উল্লেখ করার পর ইমাম ইবনে হাজার মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মুহাদ্দিস। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সিউতি হাদিসের ইমাম, জারহ তাদিলের ইমাম, ফিকহের ইমাম এবং ইশকে রাসূলের ইমাম, যার নাম আলা হযরত যখন লিখেছেন তো লিখেছেন জালালাতুল ইলম। এই ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়াতে ইমাম শাফির নাম, অন্য অন্য ওলির নাম লিখেছেন। তো তিনাদের নামের পরে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহর যারা ওলি, যারা আল্লাহর নেক বান্দা, মুত্তাকি, পরহেজগার, হাই র‍্যাঙ্কের ওলি বান্দা, তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা এটা সালফে সলিহিন থেকে চলে আসে। এখন যারা বলছে বলা যাবে না, এরা বাড়িতে এই ধর্ম তৈরি করেছে আমেরিকার ফান্ডিং পেয়ে। কথা বুঝতে পারছেন বাবা? আমেরিকার ফান্ডিং পেয়ে